ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বন্ধুরা, আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একটু সাপোর্ট করো যাতে আমরা একসাথে এগিয়ে যেতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো যাতে আমরা একসাথে এগিয়ে যেতে পারি। এই যে ভিনিগার দিচ্ছি আমি, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, এটা হলো ধনে গুঁড়ো দিচ্ছি আমি, এটা হলো হলুদ গুঁড়ো দিচ্ছি একটু, এটা হলো লঙ্কার গুঁড়ো দিলাম, টক দই দিলাম 2 চামচ মতন টক দই দিলাম আমি। যে সর্ষের তেল দিচ্ছি 2 চামচ, 3 চামচ সর্ষের তেল দিলাম আমি। এবারে যেটা মাখাবো, একটা মাখানো হয়েছে, এটা আর কি শুধু চিকেন আর কি পুরো হলো বোনলেস চিকেন, হাড় ছাড়া। গ্রেট করা পেঁয়াজ কুচো দিচ্ছে, গ্রেট করে নিয়েছি পেঁয়াজটা, আদা রসুন বাটা। এবারে এই যে পেঁয়াজ আর এই আদা রসুন বাটাটাকে এর সাথে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এইবারে আমি নুন দিচ্ছি। প্রথমে তখন তো নুনটা দিইনি, এখন আমি নুন দিলাম। এই যে আমি এইভাবে আমি একটু হাত দিয়েই মাখাচ্ছি, কারণ হাত দিয়ে না মাখালে তো ঠিক মতন ভালো হয় না মাখানোটা, আমি তাই হাত দিয়েই মাখছি। এবারে ম্যারিনেট করে 1 ঘন্টা কিংবা আধ ঘন্টা রাখলে হয়ে যাবে। আমার এটা 1 ঘন্টায় রেখে দিয়েছিলাম আমি। যে কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি, যে কর্নফ্লাওয়ার দিচ্ছি, একটু মাখাই দেখি আরও দিতে লাগে কি না। এই দেখো আরেকটু দিলাম কর্নফ্লাওয়ার, আবার এই যে মাখাচ্ছি। আমার এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে কর্নফ্লাওয়ার দিয়ে। এবারে আমি এটাকে তেলে ভাজবো। দেখো তেলটাকে আমি গরম বসিয়েছি, এবারে গরম হলে আমি ছাড়বো। একবার দেখে নিই যে গরম হয়েছে কিনা। গরম হয়েই গেছে, আস্তে করে দিলে তাহলে ভালোভাবে ভাজাটা হবে। একদম কমিয়ে 1 পিঠ দেখো হয়ে গিয়েছে, আর 1 পিঠ হচ্ছে, একটু বাকি আছে এখনও, উল্টাবো না। আরও কতগুলো দিয়ে দিই আমি। তোমরা বুঝতেই পারছো যে কী বানাচ্ছি এটা আমি। এই দেখো আমার 1 পিঠ হয়ে আর 1 পিঠ এই যে মানে কি ভাজা আর কি হয়ে এসছে। আমি কিন্তু একদম সিম আঁচে করছি যাতে ভিতরটা সুন্দরভাবে হয়ে যায়। এই দেখো আমার এই যে মানে হয়ে এসছে, নামাবো এবারে আমি। একটু লাল লাল হয়ে গিয়েছে, সুন্দর দেখো দেখতে কি সুন্দর লাগছে, দেখতে খুব সুন্দর কালারটা এসছে। আমি এবারে পকোড়াটা তুলছি। ভাত নেই, দেখো আমি তো এইভাবে চিকেন পকোড়া করি। তা তোমরা কে কেমনভাবে চিকেন পকোড়া করো? ছাড়া হয়ে গেছে আমার আগে থেকে পকোড়াগুলো। এই দেখো বন্ধুরা, আমার মনে হয় যে চিকেন পকোড়া কিনে খাওয়ার থেকে এই যে বাড়িতে যদি এইভাবে ভেজে খাওয়ায় খুব ভালো হয়। কেননা বাইরের কি হয়, তেলটা তো অনেক দিনের থাকে, তাই একটু বাড়িতে এরকমভাবে খেলে একটু ভালো আর কি, হেলদি। বাচ্চারা তো খুব খেতে ভালোবাসে, এসব জিনিস টেস্টি হয় না, তাই আমি একটু বাড়িতে খুব ভাজি, এসবগুলো চেষ্টা করি বাড়িতে ভাজার। তোমরাও আমি যেইভাবে ভাজছি তোমরা একটু এইভাবে একটু ভেজে দেখো, দেখো কেমন লাগে। আর তোমাদের ধরো বাচ্চাদের বা বড়দের সকলেরই খুব ভালো জিনিস, কারণ বাড়ির খাবার মতন খাবার আমার মনে হয় কিছুই হয় না। বাইরের খাবার তো এরকম তো আর সুন্দরভাবে করে না, যত্ন সহকারে আমরা যেমন যত্ন নিয়ে করি বাড়ির খাবারগুলো, কিন্তু দোকানের খাবার তো এইভাবে করে না, এটাই হলো ব্যাপার। একবার তো হয়ে গেছে, তোমাদের আমি দেখালাম। আবার এই যে এটাও আর কি হয়ে গিয়েছে, আমি তুলছি। দেখো তো আর পালা। তোমরা কি এইভাবে সকলে বাড়িতে বানাও তো? কালারটা কি ভালো এসছে না? এই দেখো বন্ধুরা, এই যে আমার
চিকেন পকোড়া হয়ে গেছে, দেখো কেমন লাগছে দেখতে পারো। দেখো খুব সুন্দর কিন্তু কালারটা এসছে।